সিনেমার যে ম্যাজিক আমরা পর্দায় দেখি সেটা আসলে কিভাবে তৈরি হয় বলুন তো। এটা কিন্তু শুধু ক্যামেরার খেলা না, এর পেছনে আছে একটা জটিল অসাধারণ রাসায়নিক প্রক্রিয়া। আজ আমরা ঠিক সেটাই দেখব, কিভাবে একটা সাধারণ সেলুলয়েডের ফিতার উপরের অদৃশ্য ছাপ থেকে জন্ম নেয় আস্ত একটা সিনেমা। চলুন ঢুকে পড়া যাক সেই রহস্যময় জগতে। মজার ব্যাপার হলো, যখন একটা ফিল্মে শ্যুট করা হয় তার ঠিক পরেও কিন্তু রোলটা দেখতে একদম ফাঁকাই লাগে, খালি চোখে কিচ্ছু বোঝা যায় না। কিন্তু ওর মধ্যেই লুকিয়ে থাকে আসল গল্পটা, একটা গোপন ছবি, যাকে টেকনিক্যালি বলা হয় লেটেন্ট ইমেজ, মানে একটা সুপ্ত প্রতিবিম্ব। এটা আসলে একটা অদৃশ্য নকশার মতো, যেটা শুধু সঠিক কেমিক্যালের ছোঁয়ার জন্য অপেক্ষা করছে। তো আমাদের এই জার্নির শুরুটাই হচ্ছে এই অদৃশ্য ছবি বা সুপ্ত প্রতিবিম্বের কনসেপ্টটা দিয়ে। ব্যাপারটা অনেকটা এরকম, ফিল্মের ওপর যে সিলভার হ্যালাইট ক্রিস্টাল থাকে সেগুলোকে হাজার হাজার ছোট ছোট সুইচের মতো ভাবতে পারেন। আলো যেই না এসে পড়ল, কিছু সুইচ অন হয়ে গেল, কিন্তু বাইরে থেকে এটা দেখার বা বোঝার কোনো উপায় নেই। এটাই হলো সেই ল্যাটেন্ট ইমেজ, একটা অদৃশ্য কেমিক্যাল ব্লুপ্রিন্ট যা থেকে ছবিটা জন্ম নেবে। আচ্ছা, তো এই অদৃশ্য ব্লুপ্রিন্টটাকে এখন তো জীবন্ত করে তুলতে হবে, তাই না? চলুন এবার আমরা সেই মেশিনটার ভেতরে ঢুকে পড়ি, যেখানে আসল কাজটা হয়। এই যে দেখুন, এটাই সেই কেমিক্যাল ল্যাবিরিন্থ বা রাসায়নিক গোলকধাঁধা। এটাকে শুধু একটা মেশিন ভাবলে কিন্তু ভুল হবে। এটা আস্ত একটা ছোটখাটো কারখানা। এর ভেতরে ফিল্মের রোলটা সাপের মতো এঁকে বেঁকে অনেকগুলো কেমিক্যালের ট্যাঙ্কের মধ্যে দিয়ে যায়, আর প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা মোড় একদম কাটায় কাটায় মাপা। এই পুরো প্রসেসটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন? আলো আর অন্ধকারের খেলা। মানে ফিল্মটা যখন সবচেয়ে সেন্সিটিভ অবস্থায় থাকে, অর্থাৎ কেমিক্যাল প্রসেসিংয়ের শুরুতে, তখন ওকে রাখতেই হবে একদম নিশ্চিদ্র অন্ধকারে। কারণ এক ফোঁটা আলো যদি ঢুকে যায় তাহলে পুরো ছবিটাই নষ্ট। আসল ম্যাজিকটা কিন্তু এই অন্ধকারের মধ্যেই শুরু হয়। তো চলুন ফিল্মের এই রাসায়নিক যাত্রাপথটা একটু কাছ থেকে দেখা যাক। আমরা দেখব কিভাবে ফিল্মটা একটার পর একটা কেমিক্যাল বাথের মধ্যে দিয়ে যায়, আর প্রত্যেকটা ধাপে ঠিক কী হয়। এই জার্নিটার মূলত 5টা মেইন স্টেপ আছে, প্রিবাথ থেকে শুরু করে একদম শেষে স্ট্যাবিলাইজ করা পর্যন্ত। প্রত্যেকটা স্টেপেরই কিন্তু একটা নির্দিষ্ট আর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। চলুন এক এক করে দেখি। ডেভেলপমেন্টের আসল কাজটা শুরু করার আগে ফিল্মটাকে রেডি করতে হয়, ঠিক যেমন ছবি আঁকার আগে ক্যানভাসটা পরিষ্কার করে নিতে হয়, সেরকম আর কি। ফিল্মের পেছনে কার্বনের একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে, এর নাম র্যামজেট। তো প্রথম কাজই হলো এই স্তরটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলা। এরপর আসে সেই ম্যাজিক্যাল মোমেন্টটা, ডেভেলপার। এই কেমিক্যালটাই হলো আসল জাদুকর। এর ছোঁয়াতেই ফিল্মের ওপরের সেই অদৃশ্য নকশাটা, সেই ল্যাটেন্ট ইমেজটা আস্তে আস্তে ফুটে উঠতে শুরু করে। অনেকটা সেই অদৃশ্য কালি দিয়ে লেখা চিঠির মতো, যেটা আগুনের হালকা আঁচে ধরলেই লেখাটা স্পষ্ট হয়ে ওঠে, ঠিক সেরকম। ছবি তো এখন দেখা যাচ্ছে, কিন্তু একটা সমস্যা আছে। ফিল্মটা কিন্তু এখনও আলোর প্রতি ভীষণ সেন্সিটিভ। এই অবস্থাতেই আলোতে আনলে সব শেষ। এখানেই কাজে আসে ফিক্সার। এর কাজ হলো ছবিটাকে পার্মানেন্টলি ফিক্স করে দেওয়া বা আটকে দেওয়া, যাতে ওটার লাইট সেন্সিটিভ না থাকে। ফিক্সারের পর ছবিটা একদম পাকাপোক্ত হয়ে গেল, এবার ওতে আলো পড়লেও কিচ্ছু হবে না। এই যে পুরো প্রসেসটার কথা আমরা বলছি, এটা কিন্তু শুধু কয়েকটা কেমিক্যাল মিশিয়ে দেওয়া নয়, এটা একটা সায়েন্স, যেখানে সবকিছুর নিখুঁত মাপ থাকতে হয়। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা ধাপের জন্য টেম্পারেচার আর সময় কতটা নির্দিষ্ট করে দেওয়া আছে। 1 সেকেন্ড বা 1 ডিগ্রি এদিক ওদিক হওয়ার কোনো সুযোগই নেই। বিশেষ করে ডেভেলপার স্টেপটার টেম্পারেচারটা খেয়াল করুন, +-0.2 ডিগ্রি ফারেনহাইট। মানে এর চেয়ে চুল পরিমাণ এদিক ওদিক হলেই পুরো ফিল্মের রোলটাই বরবাদ হয়ে যেতে পারে। কি লেভেলের প্রেসিশন ভাবা যায়। আর আরেকটা মজার জিনিস হলো, সব ফিল্মের জন্য কিন্তু একই ফর্মুলা ছিল না। এই দুটো ডায়াগ্রাম দেখলেই বুঝবেন, এক এক টাইপের ফিল্ম স্টকের জন্য ছিল এক এক রকম কেমিক্যাল প্রসেস, মানে আলাদা আলাদা রেসিপি। এটা শুধু সায়েন্স না, এটা একটা আর্টও বটে। তো এই জটিল কেমিক্যাল জার্নিটা শেষ হওয়ার পর ফিল্মটা ফাইনালি অন্ধকার থেকে আলোতে আসে, ওর ফাইনাল ট্রান্সফরমেশনের জন্য। সব কেমিক্যালের ধাপ পেরিয়ে আসার পর ফিল্মটা একটা হাই টেম্পারেচার ড্রায়ারের মধ্যে দিয়ে যায়। এখানেই ওটা পুরোপুরি শুকিয়ে একদম ঝরঝরে হয়ে ওঠে, আর তারপরই ওটা তৈরি হয় প্রজেক্টরে চালানোর জন্য অথবা ডিজিটালি স্ক্যান করার জন্য। ব্যাস, জন্ম হয়ে গেল একটা সিনেমার। তাহলে পুরো জার্নিটা একবার ভাবুন তো, যেটা ছিল শুধু একটা অদৃশ্য সম্ভাবনা, সেটাই হয়ে উঠল একটা জীবন্ত ছবি। যেটা ছিল ভীষণ ভঙ্গুর, আলোর ছোঁয়ায় নষ্ট হয়ে যাওয়ার ভয় ছিল, সেটাই হয়ে গেল একটা পার্মানেন্ট আর্ট। একটা কেমিক্যালে ভেজা ফিতা থেকে তৈরি হলো
আস্ত একটা সিনেমা। এটাই আমাদের মনে করিয়ে দেয় ফিল্ম মানে কিন্তু শুধু কিছু ডেটা নয়, এটা একটা ফিজিক্যাল জিনিস, একটা শিল্পকর্ম যেটা রসায়ন, চাপ আর আলোর মেলবন্ধনে তৈরি হয়েছে। শেষে একটা প্রশ্ন থেকে যায়, আজকের এই ইনস্ট্যান্ট ডিজিটাল ছবির যুগে যেখানে এক ক্লিকেই সব হয়ে যায়, সেখানে ফিল্ম তৈরির এই যে একটা ফিজিক্যাল প্রসেস, এই যে ধৈর্য আর নিখুঁত হিসেবে শিল্প, এর কি কোনো আলাদা মূল্য আছে? এই জিনিসটা হারিয়ে গিয়ে আমরা কি কিছু মিস করছি, নাকি টেকনোলজির হাত ধরে আসলে আরও এগিয়ে যাচ্ছি? ভাবার মতো প্রশ্ন, তাই না?